আমি আগেও বলেছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতের ঘাটতি নাই। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনো দেখতে পাচ্ছি আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি, গ্যাস, তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। সর্বদা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সঙ্গে গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকরণ সর্বোচ্চ নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনের প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ সঞ্চালন বিতরণ লাইনে নির্ধারিত অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। নোয়াপাড়া অঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে বর্তমানে লোডশেডিং নাই। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 অন্তর্গত উভয়নগর উপজেলায় নোয়াপাড়া গ্রেডের বর্তমানে চাহিদা 46 মেগাওয়াট, চাহিদার বিপরীতে সরবরাহ 46 মেগাওয়াট। গ্রিড হইতে প্রাপ্ত লোড বিভাজন করে বিদ্যুৎ সরবরাহ বর্ণিত এলাকায় বর্তমানে লোডশেডিংয়ের সমস্যা নাই। চলতি সেচ মৌসুমে অর্থাৎ ডিসেম্বর-মে মাস পর্যন্ত নোয়াপাড়া উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে মৌসুমি ঝড় বৃষ্টির কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা যায়। সে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যার নিরসনপূর্বক বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব গোলাম রসুল একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনো দেখতে পাচ্ছি আমার গ্রাম অঞ্চলে যদি কথা বলি প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। এবং নোয়াপাড়া, আমি জানি না, নোয়াপাড়া শিল্প অঞ্চল আপনারা জানেন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে অনেক শিল্প কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে। প্রায় 7টি বড় বড় শিল্প কারখানা ছিল, দুর্নীতির কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় বন্ধ হয়েছিল। প্রাইভেট সেক্টরে কিছু শিল্প কারখানা তৈরি করা হয়েছে, সেখানে এখন কিন্তু ব্যাপকভাবে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে এবং তারা পরিকল্পিতভাবে জেনারেটরেও অনেক খরচ হচ্ছে বিধায় সৌর বিদ্যুৎ দিকে তারা ঝুঁকে যাচ্ছে। আমার কাছে আমি অনেক কয়েকটি মিলে পরিদর্শনে গিয়েছিলাম। তাদের বক্তব্য যে সৌর বিদ্যুৎ যাতে আমরা সহজে করতে পারি তার জন্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। কাজে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে প্রশ্ন করুন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে 17,200 মেগাওয়াট, কিন্তু চাহিদা দেখানো হচ্ছে 16,000 থেকে 16,500। কিন্তু এই ঘাটতিটা কোথা থেকে আসছে এটা আমরা বুঝতে পারছি। মাননীয় মন্ত্রী, ঘাটতি কেন? স্পিকার, আমি আগেও বলেছি, এখনই বলছি, আমাদের বিদ্যুতের ঘাটতি নাই। যে লোডশেডিং এর ডেফিনিশনটা একটু পরিবর্তন করতে হবে। লোডশেডিং সেটাই যেটা আমার বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায় সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে, আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এমন কোনো ঘাটতি নাই।